কোচবিহারের সাব ডিভিশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক দিবসীয় সারা বাংলা দাবা প্রতিযোগিতা। রবিবার প্রেস ক্লাবে এই দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার পিকে সাহা হাসপাতালের কর্ণধার বিশিষ্ট চিকিৎসক সুভাষ চন্দ্র সাহা, মিশন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর শঙ্কু পাল ও অভিজিৎ রায়, প্রবীণ সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য ছাড়াও পরিবেশপ্রেমী অরূপ গুহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক সুমন কল্যাণ ভদ্র। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, সাব ডিভিশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে যে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছে। এটা একটা ভালো দিক। সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি বলেন, রাজার শহর কোচবিহার, দাবা হলো রাজাদের খেলা, এখানে দাবা খেলার শ্রীবৃদ্ধি ঘটুক। অনুষ্ঠানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে দাবা খেলার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, দাবা হলো বুদ্ধির খেলা। এই খেলার মধ্য দিয়ে মানুষের মনের বিকাশ যেমন ঘটে তেমনি বুদ্ধির বিকাশ ঘটে। ক্লাব সম্পাদক সুমন কল্যাণ ভদ্র বলেন, এবছর প্রথম বর্ষই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। পুরসভার চেয়ারম্যান ও জেলা পুলিশ সুপার দাবা খেলার মধ্য দিয়ে মূলত অনুষ্ঠানের সূচনা হয়। এদিন এই খেলা দেখতে দাবা প্রেমী বহু মানুষ আসেন। একটা মানসিক শক্তি বৃদ্ধি পাক সমাজের বাচ্চাদের, মানসিকভাবে চেসের যে জায়গা, একটা বুদ্ধিদীপ্ত খেলা, সেই খেলা সমাজের চারদিকে ছড়িয়ে পড়ুক, আমরা সেই কামনা করেই কিন্তু আজকে এই চেস টুর্নামেন্টের আয়োজন করেছি। আগামী বছর আমরা আশ্বাস পেয়েছি, আশ্বস্ত হয়েছি একটা ইন্টারন্যাশনাল লেভেলের চেস টুর্নামেন্ট করার, সেটাও আমরা করব। এবং স্পন্সররাও, বিশেষ করে কুচবিহার থেকে শুরু করে বাইরে সকলেই কিন্তু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রৌনক ঘোড়ায় 1500 টাকা ক্যাশ পুরস্কার পেয়েছে রৌনক। আমি আমার মা বাবার সাথে প্র্যাকটিস করে খেলাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। এই যে এখানে খেলতে এসেছো, কেমন লাগছে? এটা তো একটা হাই প্রোফাইল খেলা, তো খুব ভালো লাগছে সবার মধ্যে খেলতে পেরে। আলিপুরদুয়ার। তোমার নাম? দেবার্ঘ দাস। বাড়িতে কিভাবে খেলাধুলা করবেন? চেস্ট খেলি একা একা, কোনো সময় স্যার আসলে আমি স্যারের সাথে খেলি, কিভাবে খেলাধুলা করো? বাবার সাথেও খেলি। প্রেস ক্লাবের এই দাবা টুর্নামেন্টের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। কুচবিহার রাজার শহর, দাবা হচ্ছে রাজাদের খেলা। তো এখানে দাবা খেলার আরো শ্রীবৃদ্ধি ঘটুক, আরো বেশি করে ছেলেরা, মানুষজন সবাই এতে ইনভলভ হোক, এই কামনা করি। যে দাবা নিয়ে যে এইরকম একটা উৎসাহ হতে পারে, এটা আমরা যেদিনকে আমরা ভেবেছিলাম, এবং আমার সঙ্গে আমাদের যারা সদস্য ছিল, বিশেষ করে দেবাশিস, চন্দন, তন্দ্রা বা আশেপাশে যারা আছে তারা যারা ছিলেন, আমাদের পায়েল, এরা সবাই মিলে যখন আমরা বসি এখানে, তখন 5-6 জনে মিলে প্রথম আলোচনা হয়। এরাও তখন দ্বিধা বিভক্ত ছিল, আমিও নিজেও ছিলাম যে এটা একটা কী হবে, কেমন হবে। কিন্তু দিন গেছে, একটার পর একটা যে আমাদের মাইলস্টোনগুলো ইসে হয়েছে, যে হার্ডেলগুলো ছিল প্রশান্তের দিকে, সবাই মিলে কিন্তু আমরা এটাকে আজকের এই পর্যায়ে আনতে পেরেছি। 100 জন ক্রস করে গেছে, এবং এটা অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট। বিভিন্ন জেলা থেকে লোকেরা এসছেন খেলার জন্য। আগামী বছর আমাদের টার্গেট আছে এটা একটা ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টের দিকে নিয়ে যাব, সেইভাবে আমাদের কথাও হচ্ছে। সকলের সহযোগিতা চাইছি। আজকে এখন খেলা শুরু হয়ে যাবে এখনই,
এবং যেভাবে এত ছোট সময়, অল্প সময়ের মধ্যে সাব ডিভিশনাল প্রেস ক্লাবের জন্ম হয়েছে 11ই জুন 2023, মাত্র কয়েকটা মাস, তার মধ্যে এরকম একটা আয়োজন, জেলার নাম চারদিকে যাতে ছড়িয়ে পড়ে, আমরা সেই চেষ্টাটা করছি। এবং খুদেরা, বিশেষ করে বাচ্চারা যেভাবে মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে সরিয়ে আনার জন্য আমাদের এই প্রয়াস। দাবা প্রতিযোগিতা আগেও হয়েছে, কিন্তু কোচবিহারে কোথায় কোথায় দাবা প্রতিযোগিতা হতো, যারা দাবা খেলেন তারাই এটার মধ্যে সীমাবদ্ধ ছিলেন। এই প্রথম যে দাবাটাকে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পেরেছি, কারণ এমন অনেক দাবারু এসছেন যারা কিন্তু প্রথম কম্পিটিশনে আজকে অ্যাটেন্ড করছেন। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল, গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.